ব্যাপার, আপনাদের বারণ করেছিলাম না? তারপর আমার মেয়েরে নিয়ে চলে এলেন যে? আমরা তো একবার বলিনি আমার মেয়েদের আমরা গ্রেরণ করবো। বাবা 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 শোনো না, আমি এখন কি করব বাবা? তুমি বলো আমি কোথায় যাব? আমি তো এই বাড়িতে নেই বাবা, এরা তো অন্য বাড়ির লোকজন বাবা। আমার যেই বাড়িতে বিয়ে হয়েছে সেখানে তো এরা তো আমার ট্রোল বাড়ি নয়। আর এখানে আমি কেন থাকতে যাবো বাবা? আমি নিজের বাড়িতে বেরিয়ে এসেছি, তুমি আমাকে রাখবে না? দাঁড়া দাঁড়া, আমার কথা বলতে দাও। না কি বলছেন কি? হ্যাঁ, আপনাদের মেয়েকে আমাদের রাখতে হবে কেন আমি বুঝতে পারছি না। আপনার তো অন্যায় আবদারের শেষ নেই। আপনি কি চাইছেন? আপনার মেয়েকে আমরা রাখবো? দেশে কি আইন পুলিশ বলে কিছু নেই? মা দেখো না, এরা আবার পুলিশের কথা কয়ে দিয়েছে। মা আমি তো এই বাড়িরই মেয়ে, আমি ফেরত এসেছি, তোমরা আমাকে আর রাখবে না? মা এই তোরা আমার সঙ্গে কথা বলছিস না কেন? কি হয়েছে বল, আমাকে বল। কোথায় ছিলি তুই গিয়ে? যার সঙ্গে বিয়ে করলি তার সঙ্গে না থেকে অন্যের বাড়িতে গিয়েছিলি, আবার এখন এখানে এসে বলছিস যে তুই ফিরে আসতে চাস। আরে বাবা, গায়ের লোক তো তোকে মানবে না। শুনুন, ভুলটা তো আপনারা করেছেন। যদি সে রাতে ফেরত দিয়ে যেতেন তাহলে তো এত কথা হতো না। রাত কাটায় তারপর সকালবেলা ফোন করেছি। আমরা মানুষ না? আমাদের সমাজ নেই? হ্যাঁ, আমাদের লোকজনের কথা শুনে চলতে হয় না? দেখেন, আমরা কিন্তু সামাজিক মানুষ, আমরা ওরকম অন্যায় অসামাজিক কাজ করতে পারবো না। অসামাজিক কাজ মানে কোনটা? আপনারা আপনাদের মেয়েকে একটা অজানা অচেনা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে স্বামী সাজাতে চাইছেন, সেটা অসামাজিক নয়। আপনার মেয়ে তো বিবাহিত, দরকার পড়লে ওর স্বামীকে ফোন করুন। দরকার যদি পরে ওর বাড়িতে চড়াও হন, মেয়েকে দিয়ে আসুন। তারা নেবে? সে রাতে যদি ফেরোয় দিয়ে যেতে তাহলে তারা নিত। রাত পেরোলেই সবকিছু বদলে যায়। তাছাড়া সেই ছেলের বাড়ির সঙ্গে আমরা তো কথা বলেছি, পরে তো সেসব কথা তোমাদের জানানো হয়েছে। তারপর তোমরা সবাই কি করে এরকম করে চলে এলে আমি বুঝতে পারতেছি না। এই মেয়েকে এখানে রাখা হবে না।